আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। এখানে আমরা ব্যবহার করছি 15 কেজি চাল এবং খাসির গোস্ত। প্রথমেই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হচ্ছে, চুলার জাল বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আজকের এই রান্না করছে আমার বাবা জাহিদুর রহমান ওরফে জাহিদ বাবুর্চি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস প্রায় কষানো শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা পানি দেব পরিমাণ মতন। এখন লবণ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছি। এখন চুলার আগুন বাড়িয়ে দেওয়া হবে যাতে খুব দ্রুত রান্নাটা হয়ে যায় এবং সুন্দর রান্না হয়। এবার এর মধ্যে দুধ দিয়ে দেওয়া হচ্ছে, পাউডার দুধ। কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেওয়া হচ্ছে। ঘি দেওয়া হচ্ছে। এবার ঢেকে দেওয়া হচ্ছে এবং চাউলটাকে ধুয়ে নেওয়া হবে। চাউলটা দেখতে পাচ্ছেন আব্বা চাউলটাকে মেপে নিচ্ছে ভালোভাবে। তার যেই ডাবুর বলে এটাকে, এই ডাবুর দিয়ে চাল মেপে দেখে নিচ্ছে যে কত কেজি চাল আছে এবং সেই চাউলের পরিমাণ অনুযায়ী এটাতে পানি মেশানো হয়েছে। এইদিকে চুলার তাপমাত্রা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে পানি ফোটার আগ পর্যন্ত। পানি ফোটার পর এর ভিতরে চাল মেশানো হবে। এইদিকে চাল ধোয়া শেষ, এখন চালের পানি ছাঁকা হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার চাল। এইদিকে পানি ফুটে গেছে, এখন এর ভিতরে চাল মেশাতে হবে। ফুটন্ত পানির মধ্যে দেখতে পাচ্ছেন চাল দিয়ে দেওয়া হচ্ছে। চালটাকে আস্তে আস্তে ঢালতে হয়, নয়তোবা পানি ছিটে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, গরম ছ্যাঁকা লাগতে পারে। এবারে চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেই চাল দেওয়া হয়েছে আর আগে যেই গোস্ত ছিল এখানে নিচে, সেটা ভালোভাবে মেশানো হচ্ছে। মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখন লবণটা একবার চেক করে দেখছে। দেখতে পাচ্ছেন লবণ ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখলো। এখন আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে এবং এর ভিতরে কিছুটা লবণ লাগবে, সেই লবণটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দেওয়ার পর আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন থেকে নিচে নামানোর আগ পর্যন্ত, মানে চুলা থেকে নামানোর আগ পর্যন্ত এভাবে লাড়তেই থাকা হবে। এভাবে নাড়াচাড়া করার মাধ্যমে ভালোভাবে মশলাগুলো মিশে থাকবে এবং নিচে তলিতে পোড়া লাগবে না, পোড়া লেগে পাতিলের সাথে লেগে থাকবে না। দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে, পানি একদম কমে গেছে। এখন খুব দ্রুত এটাকে নামিয়ে ফেলতে হবে, নামানোর সময় হয়ে গেছে। এখন এখানে কয়লা দিয়ে হিট দেওয়া হবে, যেটাকে দম দেওয়া বলা হয়। তো দম দেওয়া হবে। এখানে ঢাকনার উপরে কয়লা রাখা হবে, গরম কয়লা, এবং নিচে চারদিকেই গরম কয়লা রাখা হবে এবং 20 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। 20 মিনিট পরে ঢাকনা খোলা হবে ইনশাআল্লাহ। বাবুর্চি সাহেব অনেক ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খোলা হচ্ছে, ভেতর থেকে গরম ভাপ বের হচ্ছে। এখন ভালোভাবে এটাকে মিলিয়ে নেবে, মানে সাইড থেকে ভাতগুলো কেটে উপরের দিকে নিয়ে আসছে এবং এর উপরে আবার ঢাকনা দিয়ে এটা উপরে নিয়ে যাওয়া হবে। যেখান থেকে খাবার পরিবেশন করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে। বাসার লোকজন একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে। মাশাআল্লাহ, তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন। এখন খাবার যেখান থেকে পরিবেশন হবে সেখানে চলে যাবে। খাবার উপরে চলে এসেছে মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন উপরে আসার পরে চাকাটা ভাঙা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।